শোনো, তোমাকে ছাড়া কিন্তু আমার এক মিনিটও ভালো লাগে না। যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে আমাকে নিয়ে চলো, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। ময়না, মন খারাপ করো কেন? দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমি তো তোমাকে নিয়ে যাবই। শুধুমাত্র আমাদের পথের কাঁটাটা আমাদের সামনে থেকে চলে যাক, তারপর আমি তোমাকে নিয়ে যাবো আমার লক্ষ্মীটি। তিশা, আমি এটা কি দেখছি? সাইম, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। এই মেয়েটিকে? ও আচ্ছা, ও হচ্ছে আমার ফ্রেন্ড। আজকে ওকে পাত্রপক্ষ দেখতে এসেছে, তাই আর কি ভাবলাম ওকে একটু কংগ্রাচুলেশন জানিয়ে দেই, তাই জড়িয়ে ধরেছি, আর কিছু না। চুপ করো, আর একটু কথা বলবে না। নাটক বন্ধ করো। তুমি নাটক করো আমার সাথে। এই, তুমি কি ভেবেছো আমি কোনো কিছু জানি না যে তোমাদের মধ্যে কি চলছে? একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে, ছি 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 তিশা, ছি, আমি ভাবতেও পারি না যে তুমি এতদিনে আমার সাথে প্রতারণা করে চলেছো, এইভাবে নাটক করেছো। শোনো, আমি তোমাদের ব্যাপারে সব কিছুই জানি। মানে কি 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 জেনেছো তুমি? কি 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 জেনেছি শুনবে? তাহলে শোনো। কি রে তিশা, আমি কিছুই বুঝি না। মানে একটা মেয়ে বিয়ে হওয়ার পর তার হাজবেন্ডের সাথে সময় দিবে, তার হাজবেন্ড সবসময় তার সাথে থাকবে, আর তোকে দেখি তুই সবসময় আমাকে নিয়েই পড়ে থাকিস। তোর হাজবেন্ড কি করে রে? জানোস বিথি, ও সারাক্ষণ ওর অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছুর পিছনে ঘুরে বেড়ায়। সব সময় ও অফিসে যায়, অফিস থেকে এসে কখনো আমাকে বলে না যে চলো একটু ঘুরতে বের হই, তোমাকে একটু সময় দেই। ওই কথাটা কখনোই আমাকে বলে না। আমি কি করব বল? একটা মেয়ে তার হাজবেন্ডের থেকে কি আশা করে? একটু ভালোবাসা, একটু যত্ন, তা না। ও কখনোই আমাদেরকে ফিরেই তাকায় না, সব সময় ওর কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে। তাহলে আমি একা থাকবো না, কি করব বল? তুই বল। আমিও তো একটা মানুষ, তাই না? আমারও তো একটু সময়ের প্রয়োজন। আমাকে সেই সময়টুকু ও দেয় না, তাই তো তোর সাথে সারাক্ষণ পড়ে থাকি। কি করব আমি বুঝতেছি না। ও আচ্ছা, আমি সব কিছু বুঝতে পেরেছি। শুন একটা কথা, তাহলে এখন আমাদের এইটাই করতে হবে, ওকে রাস্তা থেকে একদম সরিয়ে ফেলতে হবে, তারপরে আমাদের পথের কাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে। এখন বুঝতে পেরেছো? ওই পাগলটা আমাকে সবকিছুই বলেছে। শোনো, আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসার জন্য মানুষ জীবনও দিতে পারে, আর সামান্য জমি আমি তোমাকে দিতে পারতাম না? আরে তুমি কি করে ভাবলে যে আমি সম্পত্তির মায়ে পড়ে থাকবো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে চাইলেই আমি সাথে সাথে দিয়ে দিতাম। আরে সম্পত্তি তো আমার থাকতো না, তো আর তোমার থাকতো না, আমাদের তো সন্তানেরই থাকতো, তাই না? সবকিছু তো আমাদের। তুমি শেষ পর্যন্ত এই সম্পত্তির জন্য আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে চাইলে? ছি 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 ছি, এতটা নীচ, এতটা জঘন্য তুমি! তোমার মতো মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি ভাবতেও পারছি না, আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ, এটা আমি করেছি, আর কেনই বা করব না? তুমি তো সারাদিন তোমার সয় সম্পত্তি টাকা পয়সা বিজনেস নিয়ে পড়ে থাকো, আমাকে তো একটাবারও সময় দেওয়ার চেষ্টা করনি। আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো এই দিনটা দেখার জন্য। কখনো তুমি বলতে পারবে যে তুমি আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছো, আমাকে ভালোভাবে সময় দিয়েছো, আমাকে কোনো একটা ভালো কিছু দেখিয়েছো? না, সেটা বলতে পারবে না। তাই আমি এই প্ল্যানটা করেছি যে তোমার সয় সম্পত্তি লুটে নিয়ে তোমাকে শিক্ষা দিব। উচিত শিক্ষা পাওয়ার পরও যদি তুমি আমাকে একটু ভালোবাসা দাও, একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগল হয়ে গিয়েছি। একটা স্ত্রী তার হাজবেন্ডের থেকে কি চায়? ভালোবাসা থেকে বেশি কিছু নয়। টাকা পয়সা দিয়ে কি হয়? মানুষের সারা জীবন কি টাকা পয়সা থাকে? সারা জীবন তো তার ভালোবাসাটুকুই রয়ে যায়। একটা মেয়ে এর থেকে বেশি কিছু চায় না। টাকা পয়সার লোভী সব মেয়েরা হয় না, কিছু মেয়ে আছে শুধু ভালোবাসার পিছনে ছুটে। সব মেয়েরা এক নয়। আর তুমি কি বললে? তোমার সয় সম্পত্তির জন্য আমি তোমাকে মারতে চেয়েছি? না সাইম, আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসে বিয়ে করেছি, কখনো হারাতে চাই না তোমাকে। আমি এই প্ল্যানটা করেছি শুধু তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য। আমার ফ্রেন্ড আমাকে এই বুদ্ধিটা দিয়েছে। তুমি সারাদিন তোমার টাকা পয়সা সয় সম্পত্তির পিছে ঘুরে বেড়াও। আমি চেয়েছিলাম যখন তোমার সয় সম্পত্তি হারাবে তখন তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারবে, আমাকে একটু সময় দিতে চাইবে। হ্যাঁ ভাইয়া, আপনি তিশাকে ভুল বুঝছেন না, ও আপনার ভালোর জন্যই করছে। থাক, আর বলতে হবে না, আসলে ভুলটা আমারই। আমি ব্যবসার কাজে নানান বানান চিন্তায় আমি সবসময় ব্যবসায় পড়ে থাকতাম। সারা দিন এখানে সেখানে দৌড়াদৌড়ির চাপে আমি কখনো সংসারে সময় দিতে পারিনি। তোমাকে আমি ঠিকমতো ভালোই বাসতে পারিনি। শুধু যা লেগেছে তা বলেছো আমি সবগুলো দিয়ে গিয়েছি, কিন্তু সংসার তো আসলে এটা না। আমি বুঝতে পারিনি। আমি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে টাকার পিছনে ছুটে
বাড়ি গাড়ি সয় সম্পদের পাহাড় করেছি, কিন্তু আমি সংসারে তো ঠিকমতো সময় দিইনি। আর একটা স্ত্রী কি চায়? তার হাজবেন্ড তাকে ভালোবাসবে, তাকে সময় দেবে, তার পাশে থাকবে, তার সুখ দুঃখের সাথী হবে। আমি এগুলো কিছু দিতে পারিনি। জানেন আপা, আমি একটা দায়িত্বহীন হাজবেন্ড। আমাকে তুমি ক্ষমা করে দাও দিশা, প্লিজ। ঠিক আছে স্যাম, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, এখন আমার কোনো রাগ নেই, শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম। চলো না বাসায় চলো। আচ্ছা চলুন, আপনিও চলুন। ঠিক আছে, চলো।